মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ঘন্টার পর ঘন্টা ধরে তাণ্ডব, সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ, রেল লাইন অবরোধ, রেল লাইনে সেখানে দাঁড়িয়ে থেকে বসে থেকে অবরোধ। কিন্তু পুলিশ কি করছিল? পুলিশ নীরব দর্শকের ভূমিকায় সেখানে। তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা কিন্তু এই প্রথম নয়, এর আগেও সিএএ বিরোধী আন্দোলন, ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় ঠিক এই একই ঘটনা আমরা দেখেছিলাম। তারই ছায়া আবারও মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে। ঠিক একই রকম উন্মত্ততা, একই রকম বেপরোয়া দৌরাত্ম্য যেমনটা হয়েছিল ওয়াকফ আন্দোলনের নামে গুন্ডামির সময়। এদিনের বেলডাঙ্গার ঘটনা অনেককে মনে করিয়ে দিচ্ছিল সিএএ নিয়ে আন্দোলনের নবাবের জেলায় গোলমালের স্মৃতিও। ফের সেই উন্মত্ততার যেন রিপিট টেলিকাস্ট হলো এদিন। রাস্তার উপর আজকে যেটা দেখছেন সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে সিএ এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল। ওয়াকফ আন্দোলনের সময় মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে। একদম ঠিক, সরকারের বাইরে সব কিছু চলে গেছে, তাই মানুষ যা খুশি তাই করছে। মানে আইন শৃঙ্খলা বললে কিছুই নেই, মানে ভগবান ভরসায় আমরা বলতে পারি যে এই রাজ্য চলছে। তাই অবিলম্বে যদি পশ্চিমবঙ্গে পরিবর্তন না ঘটে তাহলে পশ্চিমবঙ্গের জনগণের ভবিষ্যৎ যে কোথায় গিয়ে ঠেকবে সেটা কেউ বলতে পারে না। এই পুরো ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যোগসাজশ আছে এবং তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে এই ধরনের ভাঙচুরের ঘটনা, সামাজিকভাবে দাঙ্গা যাকে বলা যেতে পারে, সেই পরিস্থিতি তৈরি করছে। ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, সে অত্যাচার বন্ধের জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি। আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে, তাদের পরিবারের, তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যেমন দাবি যে এই পরিযায়ী শ্রমিকটা তাদের কথা শুধু ভোটের বাজারে নয়, তাদের জন্য প্রকৃত অর্থে কিছু করা হোক, সেটার জন্য রাজ্যকে সচেষ্ট হতে হবে। একটা আলাদা মন্ত্রী করা হোক শুধুমাত্র এই কারণটা কি জানেন? আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা যেটা রোজগার করে সেখানে তারা খরচ করে না, এখানে পাঠায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।